আমি তো আমার মাটনের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা কিন্তু তোমাদের রেসিপিটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলো না। একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি টক দই, তার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর অল্প একটু চিনি দিয়ে এই পুরো জিনিসটাকে আগে ভালো করে ম্যারিনেট করব, মেশাবো আর কি, মিক্সড করব। এটা যখন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তারপর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা মাটনটা। আমি তো 1 কেজির প্রিপারেশন করছি, তোমরা কতটা তোমাদের মাংস অনুযায়ী পরিমাণ অনুযায়ী মশলাটা দিও। ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আর কোনো চামচ কিছু না, সুন্দর করে হাতে করে এদেরকে গায়ে হলুদ করাতে হবে, কিছু করার নেই। আমি তো সুন্দর করে হাতটাকে কাজে লাগিয়ে দিলাম, এখানে সুন্দর করে পুরোটা ম্যারিনেট করে নিলাম। এখন কিন্তু আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু এই জিনিসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। এদিকে দেখো বাকি সব প্রিপারেশন করে নিয়ে এখানে দেখো এবার কীভাবে বানাচ্ছি। প্রথমেই কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচো। তারপরে দেখো এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এই পুরো পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো চাড়বো, দেখো একটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সেই সময়তে দিয়ে দেবো হচ্ছে এই মশলা মাখানো মাংসটা। আমি কিন্তু মাংসর সাথে আদা, পেঁয়াজ, রসুন কিচ্ছু ম্যারিনেট করিনি, ওটা কিন্তু ভেজে নিয়ে তারপর মাটনটা দিয়েছি। এইবার শুধু কষানো কষানো আর কষানো, ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ না তোমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আর মাটনের এরকম বড় বড় গোটা গোটা আলু খেতে কার ভালো লাগে একটু জানিও তো, আমার তো দারুণ লাগে। ও ভয়েস ওভার দিতেই তো আমার জিভে জল চলে আসছে। আলুগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম, তাই সেগুলোও ঢেলে দিলাম। দিয়ে পরিমাণ মতো একটু গরম জল, তোমরা যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। আর মাটন যখন হচ্ছে তার মধ্যে ধনেপাতা, ঘি আর গরম মশলা না পড়লে কী করে হবে। সুন্দর সেগুলো দিলাম, দিয়ে একটু মিক্সড করে দিলাম। দিয়ে এবার তোমরা করে দেবে যেটা, সেটা হচ্ছে কুকারের মুখটা বন্ধ। এই সময় না তোমরা চাইলে একটু ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা ভালো হয়। এবার যেরকম মাংস সেই অনুযায়ী সিটি, ব্যাস বেশিক্ষণ না। আমি যেমন 3টে সিটি দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী, মাংস অনুযায়ী, কুকার অনুযায়ী 3-4টে সিটি মেরে দিও, ব্যাস হয়ে গেল রেডি আমাদের লাল লাল ঝোল ঝোল মাটন। আহা দেখো কেমন দেখতে হয়েছে, জিভে জল আসছে কি না বলো। আহা আমি তো ভয়েস ওভার দিতেই পারছি না। আর মাটন যখন, সঙ্গে একটু ভালো কিছু হতে হবে, পোলাও আর চাটনি স্যালাড সঙ্গে।